ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন ৩১, গাইবান্ধা ৩-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে ৩১, গাইবান্ধা ৩ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ফরাদ হোসেন নিয়ন। তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমরা এখন তার কাছে জানতে চাইব তিনি কেন মনোনয়ন চাচ্ছেন। এই যে আপনি তো এই আসন থেকে মনোনয়ন চাচ্ছেন, কেন চাচ্ছেন? জনগণ কি ভাবছে আপনাকে নিয়ে? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে এবং তার সকল কলাকুশলীকে, এবং ধন্যবাদ জানাচ্ছি পলাশবাড়ী এবং সাদুল্লাপুরের আপামর জনসাধারণকে। আপনার এই প্রশ্নটাকে যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, একটু যদি ভাগ করে অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে এইভাবে বলতে চাই যে পলাশবাড়ী এবং সাদুল্লাপুরের জনগণ ঐতিহাসিকভাবেই রাজনৈতিক সচেতন, এবং তারা জানেন যে একজন সংসদ সদস্যের কাজ কি আর একজন স্থানীয় সরকারের কাজ কি। ওনারা এটা খুব ভালো করে জানেন যে বাংলাদেশ সংবিধানের ১৬, ১৯ এবং আর্টিকেল ৫৯ অনুযায়ী যে ব্যাখ্যাটা করা হয়েছে, এখানে উন্নয়নের যে কাজটির কথা বলা হয়েছে, এটি বলা হয়েছে স্থানীয় সরকারের দায়িত্বে দেওয়া হয়েছে, এবং সংসদ সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে আইন প্রণয়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা। এখন উন্নয়নের যে জায়গাটা, সেই জায়গাটা তারা করবেন, এবং এই ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থানীয় সরকারকে একটা সুদৃঢ় রূপ দেওয়ার জন্য গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার মাধ্যমে কিন্তু সমতা ভিত্তিক একটা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু এই উন্নয়নটা কে করবে? এই উন্নয়নটা করার জন্য যে আইনি কাঠামো দরকার, সেই আইনি কাঠামোটা প্রতিষ্ঠিত হবে জাতীয় সংসদে। এবং আমি মনে করি, আপনি যেটি বলছেন যে আপনি কেন মনোনয়ন প্রত্যাশা করছেন, আমি মনোনয়ন প্রত্যাশা করছি ব্যাপারটা এমন না। আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি। এই কারণে প্রত্যাশা করছি যে ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন রাজশাহীতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমি একটি হল সংসদের পাঠাগার সম্পাদক ছিলাম, তখন থেকে আমি এই ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাসাসের নেতৃত্ব দিয়েছি, এরপর পলাশবাড়িতে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়েছি। একটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই এলাকা থেকে মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হন, তখন জনগণের জন্য কি করবেন? জি, আমি সেই জায়গাটিতে আসতে চাচ্ছিলাম। ঠিক আছে, আপনি সংক্ষেপ করেছেন বিষয়টা। আমি যদি মনোনয়ন পাই, তাহলে আমি প্রথমে যেটি করব সেটি হচ্ছে অত্র এলাকার উন্নয়ন করার জন্য উন্নয়নটি হতে হবে সমতা ভিত্তিক। যেমন ঢাকার আশেপাশের যে উন্নয়ন, আমাদের এই অবহেলিত জায়গার যে উন্নয়ন, এটি কিন্তু সমান না, কিন্তু আমাদের সংবিধানে স্পষ্টভাবে সমতা ভিত্তিক উন্নয়নের কথা বলা হয়েছে। এই সমতা ভিত্তিক উন্নয়ন করার জন্য আমি গ্রাম সরকার ব্যবস্থাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য প্রথমেই সংসদে গ্রাম সরকার সংক্রান্ত এই বিলটিকে উত্থাপন করতে চাই, যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকটি স্থানীয় সরকার ব্যবস্থা সুদৃঢ় হবে এবং সমতা ভিত্তিক উন্নয়ন সম্ভব হবে। এই কারণেই আমি মূলত মনোনয়ন প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল ৫টায় আবার যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।